জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার পাশাপাশি নব্য ও ফ্যাসিবাদের উত্থান হবে বলে মনে করেন দলটির চেয়ারম্যান জি.এম. কাদের। চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিলেও তার দলের সংখ্যা বর্তমান সরকার ও প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই কোণঠাসা জাতীয় পার্টি। দলটির নেতাকর্মীদের নামও হয়েছে দুর্নীতি, হত্যাসহ বিভিন্ন ধরনের মামলা। ফ্যাসিবাদের দোষর হিসাবে তাদের বিচারের দাবিও উঠেছে রাজনৈতিক মহলে। গত 15 বছর আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণে প্রশ্ন উঠে, তবে কি জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ফিরতে চায় আওয়ামী লীগ? এটি তাদের ভয়ের কারণ হয়েছে। আমাকে যারা ব্যান করছে, আমাদেরকে ব্যান করার কোনো কারণ, যুক্তিসঙ্গত কিছুই কারণ নেই। তারা ওইসব চিন্তা করছে ওই জন্যই যে হয়তো এনাদেরকে ব্যান করলে ওনাদের ভোটগুলি জাতীয় পার্টি পেলে, জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগের প্রচুর ভোট আছে, সেই জন্য জাতীয় পার্টি বড় শক্তি হয়ে দাঁড়াবে। হতেই পারে, সেটা কি তারা বাধা দিতে পারবে? যদি আওয়ামী লীগের লোকরা ভোট দিতে আসে এবং আমাকে ভোট দেয়, এটা কি কোনো বেআইনি কাজ? এটা কি এদের কি ভোটার থেকেও বাধ্য হবে? আর যদি এরা আমাকে ভোট দেয়, এটা কি কোনো বেআইনি কাজ? তো তার জন্য কি আমাকেও বাদ দিতে হবে? আগামী নির্বাচনে না যেতে পারার শঙ্কা উড়িয়ে দিয়ে দলটির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হলে তা হবে সাজানো নির্বাচন। নির্বাচনে আমরা যেতে পারবো ইনশাল্লাহ। আর আমাদের ছাড়া নির্বাচন করলে সেটা নির্বাচন হবে না, এটা সাজানো খেলা। এবং সেটা মোটামুটি নব্য স্বৈরাচার এবং নব্য ফ্যাসিবাদের উত্থান আবার আমরা দেখতে পারবো। সংস্কারের নামে ঐক্যমত্য কমিশন অনৈক্যমত সৃষ্টি করছে বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ক্ষমতা থেকে সরে না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সম্পূর্ণভাবে ক্ষমতার থেকে বাইরে চলে না যান, তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড হলো না। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।